বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের জাতীয়তাবাদী আদর্শের যে দল এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে সবসময় ষড়যন্ত্র হয়েছে, বিভিন্ন সময় হয়েছে এবং তার জীবন সংকটাপন্ন অবস্থায় ছিল। এক পর্যায়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দেওয়ার জন্যই উনি আবার সেই ফিনিক্স পাখির মতো উঠে এই দলকে স্বাবলম্বী করেছেন এবং দেশের ক্রান্তিকালে দেশের মানুষকে নিয়ে আবার এই মানুষের যে সংগ্রাম, যে গণতন্ত্রের যে ভোটাধিকার, সেটির জন্য লড়াই সংগ্রাম কিন্তু অব্যাহত রেখেছেন। আমরা দেখলাম যে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েই এই যারা কুচক্রী অদৃশ্য শক্তির যারা মহড়া দেয় এবং বারবার দেশকে অস্থিতিশীল করে দেশের যে সার্বভৌমত্ব সেটিকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, বারবার এই একই শক্তি এই জনাব তারেক রহমানকে নিয়েই কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের বিকলাঙ্গ, কুচক্রী এবং নষ্টার্জিত মন্তব্য কিন্তু করে গেছেন। এবং সেই ধারাবাহিকতা আমরা দেখলাম যে অসংখ্য যারা কিনা এই বিভিন্ন চাঁদাবাজির নামে হাদিয়াত উঠান এবং বিভিন্ন ধরনের ন্যাকামি করে বেড়ান, বিভিন্ন ধরনের পানি পড়া, তেল পড়ার নামে এবং এই জান্নাত জাহান্নামের অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়ানোর নামে ব্যবসা বাণিজ্য করেন, তাদেরকে আমরা একটা কথাই বলতে চাই, দেশনায়ক জনাব তারেক রহমান এই 20 কোটি 22 কোটি মানুষের প্রাণের হৃদয় স্পন্দন। শুধু সারা দেশের মানুষ তাকিয়ে আছে কখন এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের মাটিতে আসবে, যেভাবে দেশের মানুষের জন্য হাল ধরে দেশের মানুষের মুক্তির জন্য সবসময় জাগ্রত ছিলেন, সেটির যে একটা সুরাহা, একটা সুন্দর নির্বাচনী ব্যবস্থা, সেটি কবে মানুষ অংশগ্রহণ করবে এবং ভোট দিয়ে ভোটাধিকার ফিরে নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে, সে লক্ষ্যেই কিন্তু এই জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু কার্যক্রম। আমরা 31 দফার বাস্তবায়ন দেশনায়ক জনাব তারেক রহমানের মাধ্যমেই দেখতে চাই এবং সেটি সুনিশ্চিত হবে। যত ধরনের ষড়যন্ত্র হোক, যত রকম ক্যালমা লেপন করার চেষ্টা করা হোক, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন সিন্ডিকেটদের ট্যাগ দিয়ে আমাদের এই জাতীয়তাবাদী আদর্শের চেতনাকে কখনোই মলিন করা যাবে না, কখনোই ধ্বংস করা যাবে না। এই দলকে যতবার বিভিন্ন রসায়নে ফেলানোর চেষ্টা করা হয়েছে, ততবারই এই দল জাগ্রত হয়েছে। ঠিক সেভাবেই এই 20 কোটি মানুষের যে চাওয়া প্রত্যাশা, সেটি বিএনপি প্রাণপণ দিন রাত এই ঝড় বৃষ্টি আধার রাতে যে কোনো সময় পালন করার জন্য, তাদের অধিকার ফিরে আসার জন্য আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সদা সর্বদা সজাগ আছি। ধন্যবাদ সবাইকে।